কিন্তু আমার তাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে ওটা পুকুর ছিল না, ডোবা ছিল না, কি ছিল না, ওখানে ছিল, কোনো ইনফরমেশন নেই। পুকুর ভরাট কেন? বেআইন। প্রথম কাজ হচ্ছে যে প্ল্যান ছাড়া বাড়ি করাটাই তো বেআইনি। প্ল্যানে আপনি জমা দেওয়ার পরে তো আমরা দেখতে সুযোগ হবে পুকুর হওয়ার। এবার আপনার গলির মধ্যে কোথায় আপনারা বিল্ডিং করছেন এটা আমরা জানবো কি করে? এসি তো উচিত হলো যে ঘুরে 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 দেখা, যদি বিল্ডিং ইলিগাল হয় তাদের থেকে নোটিশ আইনত এড়াতে পারেন, আইনত এড়াতে পারেন। তার কারণ চেতলাতে ধরুন আমি কাউন্সিলর, কোথায় কি হচ্ছে আমার জানা সম্ভব। আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে আমাকে। এখন ইঞ্জিনিয়ারের রিপোর্ট দিলে আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে দিতে। কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্ট। বিল্ডিং ডিপার্টমেন্ট যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেंट যাদের আধিকারিক যারা মাইনে পায় তাদের দেখার কথা। তাদের আমরা অলরেडी फोकस করেছি। मेटिया बुरुज के 134 नंबर वार्ड में एक और बिल्डिंग गिरने वाली है। पिछले दिनों अजहर मुल्ला बागान में 5 तल्ला बिल्डिंग गिरने के चलते आसपास की कई और बिल्डिंगों को काफी नुकसान पहुंचा है। एक बिल्डिंग तो जबरदस्त तरीके से हिल रही है, उसके भी किसी भी वक्त गिरने का खतरा मंडरा रहा है। ये देखते हुए कोलकाता कॉरपोरेशन ने उस बिल्डिंग को गिराने का फैसला किया है। इस बारे में मेयर फिरहाद हकीम ने कहा कि केएमसी के इंजीनियरों की रिपोर्ट के मुताबिक वो बिल्डिंग खतरनाक हालत में है, कभी भी कोई बड़ा हादसा हो सकता है, इसलिए हम लोगों ने उस बिल्डिंग को गिरा देने का फैसला किया है। मेयर ने कहा कि अजहर मुल्ला बागान में बिल्डिंग गिरने की घटना के लिए काउंसिलर नहीं बल्कि केएमसी का बिल्डिंग डिपार्टमेंट जिम्मेदार है, क्योंकि कौन सी बिल्डिंग गैर कानूनी तरीके से बन रही है ये देखना और उसके बारे में पता करना काउंसिलर का नहीं अधिकारियों का काम है। फिरहाद हकीम ने कहा कि हमें उस बिल्डिंग के बारे में बिल्कुल भी जानकारी नहीं थी। उन्होंने कहा कि कोलकाता में इल्लीगल बिल्डिंग बनाने की कोई जरूरत ही नहीं है। इल्लीगल कंस्ट्रक्शन रोकने के लिए हम लोगों ने कानून में काफी छूट दी है, इसके बावजूद लोग इल्लीगल बिल्डिंग बना रहे हैं। ये बड़े दुख और अफसोस की बात है। बता दें कि अजहर मुल्ला बागान में हुए उस भयानक हादसे में अब तक 10 लोगों की मौत हो चुकी है। এই বিল্ডিংটা তো ভেঙে পড়ে গেছে, ওই এলাকায় কি দেখা যাচ্ছে আরো দুটো তিনটে বিল্ডিং আর আরেকটা বিল্ডিং যেটা হেলে আছে সেটাও ভাঙতে হবে আমাকে। এক্ষুনি ইঞ্জিনিয়ারের রিপোর্ট দিলে আমি ওই এলাকার মানুষের সাথে বসে কথা বলবো। আমি ওদের বলেছি লিস্টটা করে নিতে, কারণ আমি আবার বলছি ইল্লিগাল বিল্ডিং এর দরকার হয় না। এখন যা সরকার ফেসিলিটি দিচ্ছে, আপনি যদি চেতলায় যান, মায়ের বাড়িতে যান, টালিগঞ্জে দিয়ে, আমরা সব বস্তিতে যাদের ক্ষমতা নেই বাড়ি করার তাদের জন্য বাংলার বাড়ি হচ্ছে, তাতে ভাড়াটেরাও থাকছে, বাড়িওয়ালাও থাকছে। তো এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, যদি নিজেরা না করতে পারে। এটা দুর্ভাগ্য। আর হচ্ছিল বাবুরা জানতে পারেননি এটা হচ্ছিল, আমি জানতে পারিনি। এমনি একটা কমন ওখানকার শুধু না, ধরুন আজকে আমাদের যেরকম ধরুন ওখানে আগে এটা বাহানা দেওয়া হতো, আমার কথাগুলোকে আস্তে আস্তে ডিস্টর্ট করা হয়, সেটা ঠিক আছে, তাও বলে যাই। ওখানে কেন, ওখানে এবং আরো কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছর পর বছর ছুটি খসে যায়, সেই জন্য আমরা ইল্লিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে, বিএলআর অফিসটা আমি ক্যালকাটা কর্পোরেশন, যে 15 দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান, আমি বিএলআরওকে ডেকে কথা বলবো। এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। ঠিকা টেনেন্সির ওখানে কোনো ইলিগাল করার দরকার নেই, ওখানে যদিও ঠিকা টেনেন্সি নয়, ঠিকা টেনেন্সি যেখানে আছে ইলিগাল ঠিকা টেনেন্সিকে পারমিশন দেওয়ার জন্য 15 দিনের মধ্যে আমরা বসে আছি। তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এবং এটা যেটা হলো এটা খুবই দুঃখের। ন্যূনতম নিয়মগুলো নিয়ম নেই, দেখলো না পুলিশ, কাউন্সিলর কেউ দেখলো না। না, কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্ট। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক যারা মাইনে পায় তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি ফোকাস করেছি। দেখেও দেখেন সেটা কি করে আমি জানবো? কেউ তো আর আমাকে করবে না যে, কিন্তু আমি বারবার করে আমি যে আপনাদের কাছে পাঠিয়েও দিচ্ছি, যে নোটিশগুলো আমি পাঠিয়েছিলাম বিল্ডিং ডিপার্টমেন্টে, সেগুলো পাঠিয়ে দিচ্ছি, ওকে পাঠিয়ে দিচ্ছি। যে কাউন্সিলর জানতে পারুক কি না পারুক এটা আইনত আমি বলতে পারি না। তার কারণ আপনি যেরকম প্রেসের লোক জানতে পারলো না, জানতে বললেন যে দুটো বিল্ডিং এখনো হেলি আছে। আজ থেকে অন্তত 6 মাস আগে আমরা খবর করেছিলাম, সেখানে পুরসভার লোকেরা গিয়েছিল। তারপর শুধুমাত্র একটা নোটিশ বোর্ড আনা হয়েছে, বিপজ্জনক, আর কোনো ব্যবস্থা নেই। যেহেতু ওখানে লোক থাকে,
আমরা নোটিশ টাঙিয়ে লিগ্যাল প্রসেস না করলে অতগুলো লোককে আমরা এখন এমার্জেন্সি সিচুয়েশন আমরা ভ্যাকেট করে দিই। এই দুটো বিল্ডিং এই ভ্যাকেট করা হবে? ভ্যাকেট হয়ে গেছে, ভ্যাকেট হয়ে গেছে, কিন্তু এমার্জেন্সি না হলে আমরা ভ্যাকেট করব, তারপর তো রাইট টু প্রপার্টিতে তারা আমাদের বিরুদ্ধে কম্পেনসেশন চাইবে, তখন দেবো কোথা থেকে? আইনত অনেক রকম সমস্যা আছে, তার মধ্যে লড়াই করছি। আমি ওটা আপনার অফিসে পাঠিয়ে কলকাতা দিচ্ছি। পুরসভা এলাকায় আরো যে সমস্ত দুর্ঘটনার বাড়ি আছে সেগুলোর কি লিস্ট চেয়েছেন এবার, যেরকম বেআইনি হ্যাঁ, বাড়ি? চেয়েছি। পুকুর ভরাটের করে এই ধরনের পুকুর ভরাট কেন? ওটা তো ইনফরমেশন দেয়নি তো। একটা জায়গায় আপনার কাছে প্ল্যান জমা হলো, তারপর আপনি দেখলেন সেটা পুকুর ভরাট না জমি না কি, তারপরে আপনি দেখবেন। আমার তো কাছে তো কোনো ইনফরমেশন নেই যে ওটা পুকুর ছিল না ডোবা ছিল না কি ছিল না ওখানে এ ছিল, তো কোনো ইনফরমেশন নেই। পুকুর ভরাট কেন? প্রথম কাজ হচ্ছে যে প্ল্যান ছাড়া বাড়ি করাটাই তো বেআইনি। প্ল্যানে আপনি জমা দেওয়ার পরে তো আমরা দেখতে সুযোগ হবে পুকুর হওয়ার। এবার আপনার গলির মধ্যে কোথায় আপনি একটা বিল্ডিং করছেন, এটা আমরা জানবো কি করে? এসির তো উচিত হলো যে ঘুরে ঘুরে দেখা, যদি বিল্ডিং ইলিগাল হয় সাথে তাকে নোটিশ দেওয়া। অনেকেই এই প্রশ্ন তুলছেন যে এই প্রমোটারের সঙ্গে কাউন্সিলরের কোনো এগুলো দেখুন সবকিছু তুলতেই পারেন। কালকে আপনার চ্যানেলে এমন একজনের সাথে ইন্টারভিউ হলো যেটা নিয়ে আমি খুব লজ্জিত। সুতরাং এই তো যে কেউ তুলতে পারে। আপনি কি দায় এড়াতে পারেন পুরোটা? নিশ্চয়ই আইনত এড়াতে পারেন, আইনত এড়াতে পারেন। তার কারণ চেতলাতে ধরুন আমি কাউন্সিলর, কোথায় কি হচ্ছে আমার জানা সম্ভব না। চেতলায় বেআইনি হয় না আলাদা কথা, কিন্তু কোথায় কি হওয়া সম্ভব না। আর ওইখানটা একটা অনেক দিন ধরে এই প্রবণতা চলছে। কিছু জায়গা হয় না সামাজিকভাবে অ্যাকসেপ্টেড হয়ে যায়, আমাদের এলাকাগুলো সামাজিকভাবে ইলিগ্যালিটি অ্যাকসেপ্ট হয় না, কিন্তু অনেক জায়গায় যে সামাজিকভাবে অ্যাকসেপ্ট হয়ে যায় তাদের এও দেয় না, কি বলে, ইনফরমেশনও দেয় না। যেরকম কনসাস লোক আমাদের চেতলা বা এইসব অঞ্চলে মানুষ কনসাস, যেই বাড়ির পাশে একটা হচ্ছে যদি ইলিগাল হয় কাউন্সিলরের দরকার না, মানুষই ইনফরমেশন দিবে। ওখানকার লোকেরা বলছে পুরসভায় জানিয়েছিলেন একাধিকবার। কোথায় জানিয়েছি? জানালে তো আমি টক টু মিয়ারে সারা সপ্তাহে বসছি, মানে সপ্তাহে একদিন করে বসি, জানালে তো আমি জানতে পারতাম। শুধু ওই জায়গা ছাড়াও কলকাতার আরো অনেক এলাকাতে যেখানে এই ধরনের বসবাস রয়েছে সেখানে এই প্রবণতা দু তিনটে জায়গা আছে যেরকম এই জায়গাগুলো আছে, যেরকম আমাদের যাদের আর পাট্টা, সেখানেও এরকম ভাবে বাড়ি হচ্ছে যেটার ইনফরমেশন নেই। আমরা এখন একটা বিল্ডিং প্ল্যান রুলস করতে দিয়েছি, তাতে এই জায়গাগুলো যাতে তাদের ছোট জায়গা প্ল্যান পাবো না, অনেকটা ছাড় হবে, সেই জন্য লোকে যান না, যেগুলো রিফিউজি সেগুলো তাদেরও যাতে সুবিধা হয়, সেই জন্য আমরা একটা নতুন বিল্ডিং রুলস করতে দিয়েছি, তাদের যাতে অতটা ছাড় না দিতে হয়। তো এগুলো চেষ্টা করে যাচ্ছি, একদিনে হবে না, চেষ্টা করে যাচ্ছি। তাহলে যদি কোনো পুরসভার কোনো কর্মী এর থেকে অসাধু চক্রের সঙ্গে যুক্ত তাহলে আইনত পুরসভার তার রুলস আছে, সেই রুলস অনুযায়ী তার হবে এবং তার চাকরিও যাবে।